Assalamu alaikum. Welcome to Medimartt. This is Emoy from Bangabandhu Sheikh Mujib Medical College. আজ আমাদের টপিকটি হলো অ্যাপেক্স অফ লাং। এই টপিকটিকে আমরা মূলত তিনটি অংশে ভাগ করব। ফার্স্ট, ডেফিনিশন অ্যান্ড সিচুয়েশন। সেকেন্ড, শেপ অ্যান্ড কভার। অ্যান্ড থার্ড ইজ রিলেশন। তো আমরা প্রথমে আসি ডেফিনিশন অ্যান্ড সিচুয়েশনে। আমরা এভাবে অ্যাপেক্স অফ লাংয়ের ডেফিনেশনটি দিতে পারি। ইট ইজ অ্যান এরিয়া অ্যাবভ ফার্স্ট রিব অ্যান্ড ইটস কার্টিলেজ। অর্থাৎ আমরা এটিকে যদি ফার্স্ট রিব হিসেবে বিবেচনা করি এবং এটিকে যদি ক্লাভিকল হিসেবে বিবেচনা করি, তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী আমাদের যে ফার্স্ট রিব এবং এই যে কার্টিলেজ অংশটি আছে, এর ঠিক ওপরে যে অংশটি দেখা যাচ্ছে, এই অংশটি হলো আমাদের অ্যাপেক্স। সাধারণত অ্যাপেক্সের সিচুয়েশনের ক্ষেত্রে এটা বলা হয়ে থাকে যে এটি আমাদের নেকের রুট থেকে উৎপন্ন হয়ে থাকে। এছাড়াও আমাদের যে ফার্স্ট কোস্টাল কার্টিলেজটি আছে, অর্থাৎ আমাদের ফার্স্ট কোস্টাল কার্টিলেজ থেকে প্রায় 3 থেকে 4 সেন্টিমিটার ওপরে, অর্থাৎ এই যে দূরত্বটুকু, এইটুকে 3 থেকে 4 সেন্টিমিটার বলা হচ্ছে। আর আমাদের যে ক্লাভিকলটি আছে, এই ক্লাভিকলের মিডিয়াল এন্ড পার্ট থেকে প্রায় 2.5 সেন্টিমিটার উঁচুতে এটি অবস্থিত। দ্বিতীয় অংশটি হলো আমাদের শেপ অ্যান্ড কভার। সাধারণত আমাদের অ্যাপেক্স অংশটি রাউন্ডেড বা গোলাকৃতি হয়ে থাকে, আর এটিকে সাধারণত সার্ভাইকাল প্লুরা অংশটি কভার করে। যদি এই দুটোকে সার্ভাইকাল প্লুরা ধরা হয়, তাহলে এটা অনেকটা এইভাবে কভার করে থাকে আমাদের অ্যাপেক্স অংশটিকে। থার্ড এবং ইম্পর্টেন্ট পার্টটি হলো আমাদের রিলেশন। রিলেশন পার্টটি বোঝার জন্য আমরা একটি ভিন্ন চিত্র ব্যবহার করব। রিলেশন পার্টটিকে আমরা 4টি অংশে ভাগ করতে পারি। ফ্রন্ট বা সামনের অংশ, বিহাইন্ড বা পেছনের অংশ, ল্যাটারালি এবং মিডিয়ালি। এটিকে যদি আমাদের ফার্স্ট রিব হিসেবে বিবেচনা করা হয় এবং এই অংশ দুটিকে আমাদের অ্যাপেক্স হিসেবে বিবেচনা করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি একজন মানুষ সামনে থেকে যদি বিবেচনা করা হয়, এটি হলো সামনের অংশ, অর্থাৎ আমাদের ইনফ্রন্টের অংশ। এটি হলো সামনে যদি হয়, তাহলে পেছনের যে অংশটি আছে, অর্থাৎ এই অংশটি হলো বিহাইন্ডের অংশ। ফ্রন্ট এবং বিহাইন্ডের মাঝামাঝি যে অংশটি আছে, অর্থাৎ ল্যাটারালি যেটি আছে, সে একটি অংশ, এবং লাস্ট হলো দুইটার মাঝে, অর্থাৎ মিডিয়ালি একটি অংশ। প্রথমে আলোচনা করব ইনফ্রন্ট অংশটি নিয়ে। আমাদের ইনফ্রন্ট অংশটিকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি: সাবক্লেভিয়ান ভেইন, সাবক্লেভিয়ান আর্টারি অ্যান্ড স্ক্যালেনাস অ্যান্টেরিয়র। এই 3টি অংশে ভাগ করতে পারি। সাধারণত সামনেকে আমরা যখন বাংলিশে লিখতে যাই, তখন আমরা এস দিয়ে শুরু করি। এজন্য একটু খেয়াল করলে দেখা যাবে যে আমাদের যে সামনের অংশগুলো সবগুলোর এস দিয়ে নাম শুরু। সাধারণত মনে রাখার ক্ষেত্রে একটি সহজ উপায়। তো আমাদের ফ্রন্ট অংশটি হয়ে গেল। এবার আমাদের বিহাইন্ড বা পেছনের অংশ, অর্থাৎ এই অংশটুকু পড়তে হবে। বিহাইন্ডের 4টি অংশ মূলত আমাদের সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, সুপেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি অ্যান্ড ভেন্ট্রাল রামাস অফ ফার্স্ট থোরাসিক নার্ভ। তো আমাদের ফ্রন্ট এবং বিহাইন্ড অংশটি শেষ হলো। এখন লেটারালি পার্টটি পড়তে হবে। তো আমাদের লেটারালি অংশে স্ক্যালেনাস মেডিক্স মাসল অংশটি আছে, অর্থাৎ আমাদের ফার্স্ট রিবের সাথে যে অংশটি দেখা যাচ্ছে এখানে, এটি হলো স্ক্যালেনাস মেডিক্স মাসলস। আর দ্বিতীয় অংশটি হলো আমাদের ব্রঙ্কিয়াল প্লেক্সাসের যে নিম্নমুখী শাখাটি, অর্থাৎ লোয়ার ট্রাঙ্কটি আছে, সেটি। মূলত এই দুটি নিয়েই লেটারালি অংশটি গঠিত। এরপর আমাদের আসে মিডিয়ালি অংশটি। মিডিয়ালি অংশে লাইট
লাং এবং লেফট লাং হিসেবে বেশ কয়েকটি অংশে ভাগ করা হয়েছে। তার মধ্যে অন্যতম হল ব্রঙ্কিওসিফালিক ট্রাঙ্ক এবং ব্রঙ্কিওসিফালিক ভেইন। এছাড়াও আরও বেশ কিছু অংশ এখানে উপস্থিত থাকে।